নমস্কার। আপনার নিশ্চয়ই মীন রাশি অথবা মীন লগ্ন। বিষাক্ত প্রতারণা, বিষাক্ত বিশ্বাসঘাতকতা, বিষাক্ত মর্মান্তিক জীবন আপনি যাতে না পান তার জন্য আজকের প্রোগ্রামটি করতে চলেছি। এই প্রোগ্রামটি বর্তমান সময় থেকে 2035 সালের ভিতর ঘটনাগুলো আপনার জীবনে না ঘটে সেটাই কিন্তু আলোকপাত করব। বিষয়টি জানতে চাইলে কি রকম পদ্ধতিতে, কি রকম টোটকা বা কি রকম প্রতিকারের মাধ্যম দিয়ে আপনারা নিজেদের সুরক্ষা কবচটি নিজেরাই পেতে পারেন সেই বিষয়টিও উল্লেখ করে থাকব। অবশ্যই প্রোগ্রামটি বর্তমান পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সময় থেকে 2025 সাল পর্যন্ত এর মেয়াদ থাকবে। জানতে চাইলে থাকুন আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি সম্পূর্ণ আলোকপাতটি করছি শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে। তো মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে যদি বলি তাহলে বর্তমানে আপনার রাশি বা লগ্নতে মীনের ঘরে শনি অবস্থানরত। কিন্তু এই শনি 26শে জুলাই 2026 বক্রী হবে। তারপর পরের বছর 27শে মে মাস নাগাদ শনি আপনার দ্বিতীয় এবং শনির নিজ স্থান মেষের ঘরে প্রবেশ করবে। এদিকে আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি আছে, এদিকে আপনাদের দ্বাদশে রাহু আছে, অর্থাৎ কোথায় না কুম্ভের ঘরে। কিন্তু এই রাহু 4 ডিসেম্বর প্রবেশ করবে আপনার একাদশ ভাব অর্থাৎ মকরের ঘরে। এদিকে কেতুও 4 ডিসেম্বর 2026 প্রবেশ করবে আপনার পঞ্চম ভাব অর্থাৎ কর্কটের ঘরে। মূলত দীর্ঘস্থায়ী, দীর্ঘদিন বা দীর্ঘ বছরের পরিপ্রেক্ষিতে আলোকপাত করার জন্য মেজর প্ল্যানেট বা বড় গ্রহকে ভিত্তি করে কেন্দ্র করে আলোকপাতটি করতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আপনাদের তথাকথিত ভাষায় যদি বলা হয় তাহলে আপনাদের শনি সাড়ে চলছে, তাই তো? তো শনি সাড়ে আমরা অনেক রকম ভাবে প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকি, এটা ঠিক আপনি জানেন। কিন্তু সবাই যে হচ্ছেন বা হবেন তা কিন্তু নয়। এখানে অবশ্যই তার জন্মকুণ্ডলিতে শনিকে থাকতে হবে ভীষণ পরিমাণে দুর্বল বা পীড়িত, বা শনি কোনো কারণে আপনার রাহু দ্বারা যুক্ত বা দিষ্ট, মঙ্গল দ্বারা যুক্ত বা দিষ্ট, বা শনি নিজস্ব অবস্থায় রয়েছে, শনি কেতু দ্বারা যুক্ত, শনি এবং অপরদিকে আপনার রাশি এবং মানে 1 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর এই অ্যাক্সেসের মধ্যে ব্যক্তিগত হরোস্কোপে রাহু কেতু অবস্থান রয়েছে। অথবা বর্তমানে আপনার দশা চলছে কোনো কারণে শনি তার সঙ্গে রাহু, অথবা রাহুর মহাদশা শনি মহাদশা, বা শনির মহাদশা রাহু অন্তর্দশা, অথবা মঙ্গলের মহাদশা বা কেতু মহাদশা শুক্রের অন্তর্দশা, বা শুক্রের মহাদশা কেতুর অন্তর্দশা। অর্থাৎ শনি, রাহু, কেতু, শুক্রের যদি মহাদশা বা অন্তর্দশা চলে এবং এই গ্রহগুলো আপনার উপর অত্যন্ত প্রীত থাকে, তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনারা প্রতারণার শিকার বা বিশ্বাসঘাতকতা শিকার হতে পারেন। বা আপনারা যদি বিগত দিনে কারোর সাথে কোনো চিটিংবাজি করে থাকেন, বিশ্বাসঘাতকতা করে থাকেন, কথা দিয়ে কথা রাখেননি, অসম্মানজনক কথাবার্তা কাউকে বলা, কাউকে অসম্মান করা, কাউকে গুরুত্বহীন ভাবে মনে করা, মানুষের মতো মানুষ কাউকে না মনে করা, পিতামাতা, গুরুস্থানের ব্যক্তিবর্গ, নিজের উল্টো দিকের ব্যক্তিটি, স্বামী বা স্ত্রী ও ভালোবাসার ব্যক্তিটির সাথে খারাপ ব্যবহার করা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা, দায়িত্ব কর্তব্যপূর্ণ জীবনযাপন না করা, প্রতি মুহূর্তেই জীবনটাকে একটা খামখেয়ালিপনা, কর্ম নিষ্ঠা করে কর্ম না করা, হচ্ছে তো হচ্ছে, খামখেয়ালি জীবন, এই করছি তো করবো,
জীবনটা কর্মের প্রতি একটা অনীহা থাকা, কর্মই ভাগ্য কর্মই শ্রেষ্ঠ কথা, এই বাক্যটাকে অন্তর্মননে না নেওয়া, আধ্যাত্মিকতার প্রতি আপনার একনিষ্ঠ মনোভাব না থাকা, গুরুজনদের সেবা না করা, জানে অজান্তে অনেক ভুল বা পাপকর্ম বিগত দিনে করেছে, তাহলে আপনার কপালে সেটাই কিন্তু ফিডব্যাক হয়ে আসবে। কারণ বিজ্ঞানী সায়েন্সের ভাষায় যেমন ক্রিয়া তেমন তার প্রতিক্রিয়া, শনিদেবের ভাষায় যেমন কর্ম তেমন ফল। আপনি বিগত দিনে, বিগত বছরে, বিগত জন্মে যদি কোনো খারাপ কর্ম করে থাকেন বা পাপ কর্ম করে থাকেন, তার রিফ্লেকশন বা রিপ্লেস তার আয়নার মতন আপনার সামনে সেগুলো তুলে ধরবে। তো এমনিতেই আমি দেখেছি মীরের কিন্তু অত্যন্ত কষ্টদায়ক জীবন যাচ্ছে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তা চলছে। হয় মন মানসিকতা, নয় কর্ম, না বিবাহ, না প্রেম প্রীতি, না সাংসারিক, যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা চলছেন। তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ কম্বিনেশন থাকে, গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপ এর কম্বিনেশন যদি খারাপ থাকে, যদি দেখো ব্যক্তিগত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র D1 চাকরি নয়, D1 চাকরির সাথে নবাংশ, ভাব, ডেকান ও অন্যান্য স্বরবর্গটাও দেখতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে যদি খারাপ পজিশন থাকে, বিশেষ করে শনি বৃহস্পতি যদি ভালো পোস্টিং না থাকে, দুর্বল থাকে, থাকে পীড়িত, তাহলে কিন্তু এবং দেখুন সবার জীবনে সাথীর যে খারাপ পরিণতি আসবে তা কিন্তু নয়। কারণ শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনি সাথী বা ঢাইয়াতেও ভালো ফল মানুষ পেয়ে থাকে, তারা পূর্বকৃত ভালো কৃত কর্মের জন্য, ভালো কর্মের জন্য তার সৎ পথে কারোর সাথে চিটিংবাজি না করা, কারোর সাথে প্রতারণা না করা, কারোর সাথে বিশ্বাসঘাতকতা না করা, সকলকে সম্মান করা, দায় দায়িত্ব কর্তব্য থেকে বিমুখ না হওয়া, পিতামাতা বা পিতামাতা তুল্য ব্যক্তিবর্গকে সম্মান শ্রদ্ধা করা, কর্মের প্রতি একনিষ্ঠ মনোভাব, চেষ্টার পর চেষ্টা, ধৈর্য সহকারে কর্ম করে চলা, ঈশ্বর সাধনার প্রতি মনোসংযোগ থাকা, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছেন এবং তারা আরো ভালো ফল পাবেন বিগত দিনে। তবুও যেহেতু প্রোগ্রামটি করছি বিশ্বাসঘাতকতা সঞ্চারতরিময় পরিবেশ, এটা অলরেডি চলছে, আপনারা পেয়েছেন জীবনে কেউ না কারোর কাছ থেকে, বর্তমানে পাচ্ছেন, ভবিষ্যতেও পেতে পারেন। তার জন্য আপনার হরস্কোপে দেখতে হবে, যদি আপনার হরস্কোপে 1 এবং 7 নম্বর এই ঘরের মধ্যে বা এখানে রাহু কিন্তু কোনো অবস্থান থাকে বা দৃষ্ট থাকে, বা কোনো কারণে 1-এ শনি আছে, 7-এ মঙ্গল আছে, বা 7-এ শনি আছে, 1-এ মঙ্গল আছে, এরকম থাকে, বা 1-এ শুক্র আছে, 7-এ কেতু আছে, বা 7-এ কেতু আছে, 1-এ মঙ্গল আছে, এরকম, বা উল্টো ভাবে ধরবে, তার সাথে 5-এ, তার সাথে 9-এ এবং অবশ্যই একাদশে যদি এরকম রাহু কেতু, শুক্র কেতু, মঙ্গল শনি বা চন্দ্র রাহু, বুধ রাহু যদি এরকম কম্বিনেশন থাকে নেগেটিভ ভাবে, তাহলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। বিশেষ করে দেখতে হয় প্রতারণা হওয়ার জন্য সপ্তম ভাবপতিকে, সে যদি থাকে সপ্তম ভাব কি আপনার কন্যা, তা সে অধিপতিকে বুধ, তা বুধ যদি কোনো রাহুর দ্বারা দৃষ্ট বা কেতুর দ্বারা যুক্ত, অথবা বুধ যদি শনির দ্বারা খারাপ পজিশন, মঙ্গল দ্বারা কম্বিনেশন খারাপ থাকে, তাহলে সে প্রতারিত হতে পারে বিভিন্ন ভাবে। এখানে আমি দেখেছি সেটা হতে পারে, যদি বলি প্রেম প্রীতি ভালোবাসা, তাহলে অবশ্যই 1 আর 7 তো অবশ্যই, তার সাথে 1, 5, 9 এবং অবশ্যই 11, কারণ 11 আপনার জীবনে প্রবেশ করাচ্ছে সাফল্যতা বা হওয়ার জন্য সেই জায়গাটা কিরকম হলে থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে দেখাই যাচ্ছে তো 4 ডিসেম্বরের পর শনি রাহু ঢুকছে আপনার একাদশে, তাহলে আপনার হরোস্কোপে হাতে রাহু অত্যন্ত খারাপ, শনি খারাপ আছে, তাহলে কিন্তু আপনি প্রতারণা বা প্রতারিত হতে পারেন যে কোনো ভাবে, যে কোনো দিক থেকে। তাই প্রেম প্রীতি ভালোবাসা এমন একটি বিষয়, এটা কখনো কারোর সাথে, হয় আপনি প্রেম করবেন, করলে পবিত্র আকারে করবেন, কারোর সাথে চিটিংবাজি করবেন না, বিশ্বাসঘাতকতা ছলচাতুরি করবেন না। আপনি একজন প্রেম করছেন, ভালোবাসছেন, তা সত্ত্বেও আরেকজনের সাথেও আপনি সম্পর্ক রেখেছেন, মানে আপনার জীবনে একাধিক সম্পর্ক আপনি রয়েছেন। একাধিক সম্পর্ক কখন তৈরি হয়? যখন শুক্র মঙ্গল বুধ রাহুর দ্বারা দৃষ্টযুক্ত অবস্থার কম্বিনেশন থাকে।
দ্বৈত চরিত্রে বা দশমুখ ভাবে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি বেশি থাকে, এটা সপ্তমটাও দেখতে হয় তার সাথে, তাহলে জীবনে একাধিক সম্পর্ক চলে আসে। আরো কম্বিনেশন আছে, বিষম সম ভাবগুলো দেখতে হয় এর সঙ্গে, সেটা ডিটেলস আমি অত গাঢ় জায়গায় গেলাম না। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা এমন একটি বিষয় যা মানুষকে কিন্তু যেমন একটা পরিণত সময় দিতে পারে, প্রেম প্রীতি ভালোবাসাটা মানুষের জীবনে পরিবর্তন করে দিতে পারে। ভালোবাসা এমন একটা বিষয়, একটা মানুষকে, একটা মানুষ বলতে একটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাকে সাফল্যময় জীবন প্রদান করতে পারে। আবার প্রেম প্রীতি ভালোবাসা একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তাই প্রেম প্রীতি ভালোবাসা এটা কখনো কারোর সাথে চিটিংবাজি বিশ্বাসঘাতকতা করবেন না, এটা মহাপাপ, পাপের ভাগীদার, আপনার কর্মেরই ফল। এবং কর্মের ফল স্বরূপ আপনি কিন্তু এই বর্তমান সময় থেকে 35 সালের মধ্যে কিন্তু তার রিফ্লেকশন আয়নার মতন আপনার কর্ম আপনার সামনেই তুলে ধরবে যে কোনো ভাবে। এই একটা দিক। ঠিক তেমন আপনি আপনার টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় যে শনি প্রবেশ করবে, টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে খুব সচেতন, কাকে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, অনলাইনে কারবার করছেন কিনা সেটা দেখবেন। কোন টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে, কারণ এই দিকটাও কিন্তু ফটের পাল্লায় পড়তে পারেন বা চিটিংবাজের পাল্লায় পড়তে পারেন। গেল। এবার আপনার যদি কর্ম যদি ঠিক না থাকে, সঠিক সময় সঠিক কর্ম যদি না করেন, বারবার যদি কর্মের প্রতি অনীহা থাকেন, আপনি যদি কি হবে, ভাগ্যে কি আছে, হবে না আমার দ্বারা, আমি চেষ্টা করলেও হচ্ছে না, এই ভাবনা থেকে থাকে, তার ফলে আপনি মন প্রাণ দিয়ে কর্ম করছেন না। দেখুন, কর্মের ফল সহজে আসে না, অনেক ধৈর্য কষ্টের মধ্য দিয়ে, লড়াই পরিশ্রম অধ্যবসায় ডেডিকেশনের মধ্য দিয়ে তবেই কর্মের ফল আসে। অর্থাৎ আমি বলতে চাইছি চাকরি বা ব্যবসার ফল। তাই চাকরি ব্যবসা অবশ্যই ভালো সুযোগ, ভালো জীবন আপনাকে প্রদান করবে, কারণ বৃহস্পতি প্রতিষ্ঠান অত্যন্ত ভালো আছে, শনিও ভালো আছে, বৃহস্পতি শনির মধ্যে ভালো কম্বিনেশন আছে। তো চাকরি ব্যবসার ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেবে। কিন্তু যদি আগে আপনি কর্ম যদি খারাপ করে থাকেন, সঠিক কাজটি না করেন, আলস্যতাপূর্ণ জীবনযাপন করেন, কারোর সাথে চিটিংবাজি করে থাকেন, বিশ্বাসঘাতকতা করে থাকেন, কাউ এবং সমস্ত পেশাকে সম্মান না করে সমস্ত পেশাকে অসম্মান করেন, বা আপনার যে কোনো ব্যক্তি একটা পেশা আছে, দেখুন একটা ব্যক্তি সৎ পথে যদি সে একটা দুমুঠো রুটি রোজগার করে সৎ পথে থেকে, সে হতে পারে সে মার্কেটিং করছে, তার একটা কোনো দোকান আছে, তার কোনো একটা কোনো সে হয়তো কোনো ভাজা পোড়া বিক্রি করছে, সে হয়তো কোনো ফল বিক্রি করছে, সে হয়তো কোনো মুদিখানা দোকান করছে, সে হয়তো কোনো রকম ভাবে কোনো চপ মুড়ি বিক্রি করছে, সে হয়তো কোনোভাবে হয়তো কোন রকম খাদ্য খাবারের উপর ছোট ছোট স্টল টাইপের দোকান করে সে চালাচ্ছে, পেট তার অন্ন রোজগার করছে। তো কেউ হয়তো চাষবাস করছে, কেউ ভ্যান চালাচ্ছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, চালাচ্ছে তো সৎ পদ্ধতিতে কর্ম করছে। আপনি তাকে সেই সৎ পথে থাকার কর্মটাকে, সেই ব্যক্তিটাকে বিভিন্নভাবে অসম্মানিত করছেন, এটা মহাপাপ। তাই সমস্ত কর্মকে, সমান পেশাকে আপনাকে সম্মান করতে হবে। যেমন অনেকেই দেখেছি এই জ্যোতিষীদের অসম্মান করে, আমি দেখেছি, আমি আমার জীবন তো হয়েছেই, জ্যোতিষীকে অসম্মান করে, মানে এরা চায় হচ্ছে, কিছু ব্যক্তিত্ব আছে যারা সুযোগ সন্ধানী, এটা বিনামূল্যে। দেখুন, একটা জ্যোতিষী তার পেশা হচ্ছে রোজগার, সে একমাত্র 24 ঘন্টায় তার জ্যোতিষী পেশাটাই তার রোজগার, সেটা দিয়ে সে সংসার চালায়, তার জীবনযাপন করে। তো এই ক্ষেত্রে অনেক দেখা যায় কিছু ব্যক্তি আছে যে দাদা একটু দেখে দিন না, আমার দেখে দিন না দাদা, আপনাকে হয়তো মূল্য দিতে পারবো না, মানে একটা তো বিনামূল্যে ছলে বলে কৌশলে পেতে চায়, বা তাকে তার, কিন্তু তার টাকা পয়সা ধন দৌলত চাকরি করছে সে, তার টাকা আছে, সে দিতে দেওয়ার যোগ্য, সে দিচ্ছে না, মানে সেই পেশাটাকে অসম্মান করছে, যে পেশার সাথে যুক্ত ব্যক্তিটাকেও অসম্মান করছে। তাহলে তার ফল আপনাকেই পেতে হবে আপনার কর্মের দ্বারা, এখন থেকে 35 সালের মধ্যে। তাহলে তাকেও করবেন না আপনি, যে কোনো পেশাকে আপনি অসম্মান করে সম্মান করবেন, ঠিক তেমন আপনার পেশাটাকেও আপনি সম্মান করবেন, নিজের জীবনটাকে সম্মান করবেন, নিজের মনটাকে সম্মান করবেন। না হলে আপনার কিন্তু মন মানসিকতা বলুন, প্রেম প্রীতি বলুন, সাংসারিক জীবন বলুন, কর্ম বলুন, সমস্ত জায়গায় কিন্তু বিষাক্ত রূপে কিন্তু আপনাকে ছোবল মারবে প্রতি মুহূর্তে। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা বেছে নেবেন। আবারও বলছি, বর্তমান সময় থেকে 35 সালের মধ্যে
আপনার হরস্কোপে মানে গোচরের অবস্থান অনুযায়ী মিনের কিন্তু ছল চাতুরিময় ব্যক্তি, বিশ্বাসঘাতকতাময় ব্যক্তির পাল্লায় পড়ার প্রবল যোগ চলছে বর্তমান সময় থেকে। তার উপায়টা কি? অবশ্যই এখন থেকে যে কথাগুলো একটু আগে বললাম এগুলো পালন করবেন। তার সাথে প্রতিদিন আপনারা কিন্তু অবশ্যই শ্রী গণেশের নাম স্মরণ করবেন, শ্রী বিষ্ণুর অষ্টশততর নাম স্মরণ করবেন, শ্রী রামচন্দ্র হনুমানজি পাঠ করবেন স্তোত্রম। তার সঙ্গে অবশ্যই আপনারা শিব পুজো করবেন। অবশ্যই আপনারা তার সঙ্গে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান ধ্যান করবেন, পিতামাতাকে সম্মান করবেন। তার সাথে আপনারা প্রতিদিন যদি পারেন আপনারা কপালে চন্দনের ফোঁটা লাগান, চন্দনের সাথে কেশর, সামান্য কেশর বেটে লাগাবেন। এছাড়াও আপনারা প্রতিদিন প্রতি শনিবার এখন থেকে 28টি শনিবার শনি পুজো করুন, আর 28টি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন। দেখুন অনেক মুক্তি পাবেন এর থেকে যদি কোনো খারাপ কার্য করে থাকে। অবশ্যই কিন্তু মন্দিরে গিয়ে পুজো পাঠের পর নিজের দ্বারা জ্ঞানগত কোনো অপরাধ করে থাকলে, অন্যায় করে থাকলে সেটা করজোড়ে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন সেই ঈশ্বরের কাছে। এর সঙ্গে বলবো কর্ম করে চলুন, কর্মই শেষ কথা, কর্মই ভাগ্য। বিধাতা তার নিজস্ব পথে চলে, আমাদের কর্তব্য শুধু কর্ম করা, প্রাপ্তি স্বয়ং বিধাতা আপনাকে দেবে। কিন্তু বিধাতা সহজে দিতে চায় না, কারণ সে আগে পরীক্ষা করে নেয় আপনার কর্ম কিরকম রয়েছে বা কিরকম করছেন আপনি। শেষে বলবো প্রতারণা মারাত্মক, বিশ্বাসঘাতকতা মারাত্মক, নিজে করবেন না, কারোর দ্বারা হবেন না, এটাই কামনা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতা।